আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা শিখব কমিটি বন্টন। এটা হচ্ছে কি নির্দিষ্ট অ্যাক্সেসধারী ব্যক্তি দেখতে পারবে। কমিটি বন্টন ক্লিক করলে এখান থেকে যে কমিটি বন্টন হচ্ছে, পরবর্তীতে যদি কেউ কমিটিতে নির্বাচিত হয়, যেমন হচ্ছে গিয়া আফজাল হোসেন, সে যদি বর্তমানে সাধারণ সম্পাদক আছে, যদি সে পরবর্তীতে কমিটিতে থাকে বা না থাকে, অথবা যদি প্রচার সম্পাদক হয় নিয়োগ দিন, তাহলে এখান থেকে রিমুভ হয়ে গিয়ে নতুন সদস্যপদ লাভ করবে। অর্থাৎ সে কতদিন কমিটির দায়িত্বে ছিল এটা হচ্ছে গিয়ে লাইভ দেখা যাবে। যেমন এই কমিটি শুরু হয়েছে 1/4/26 থেকে এখন পর্যন্ত চলমান আছে। আচ্ছা, এটা আর বাকি কার্যক্রম না জানলেও হবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের অফিসিয়াল প্যাড। আচ্ছা, এখান থেকে যাবতীয় চিঠিপত্র তৈরি করা হয়। যেমন অফিসিয়াল প্যাডে যেমন হচ্ছে গিয়ে জরুরি বিষয় দিলাম আমরা হচ্ছে গিয়ে জরুরি নোটিশ। আচ্ছা, এখানে যে কোনো একটা নোটিশ দিতে পারি যে অত্র সমিতির সকল সদস্য অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 15/7/26 এই মধ্যে বকেয়া কিস্তি পরিশোধ করবে। এবার বিস্তারিত লিখে দেওয়া যায়, যত ইচ্ছা তত দেওয়া যায়। এটা একটু প্যাড আকারে দেখা যায়। যেমন পিডিএফ ডাউনলোড করলাম, সেক্ষেত্রে এটা একটু প্যাড আকারে দেখা যাবে। আমাদের এই প্যাডটি ডাউনলোড হলো। আচ্ছা, দেখি আমরা আমাদের এটা কি ডাউনলোড হলো। যেমন নোটিশ, এই যে বন্ধুমহল সমিতির লোগো এবং হেডার সহ যে বিষয় দিয়েছিলাম, জরুরি নোটিশ, অত্র সমিতির সকল সদস্য অবগতির জন্য জানাচ্ছে আমি তারিখে বকেয়া কিস্তি পরিশোধ করবেন। দেখেন যে কমিটির সদস্যদের নাম অটো চলে আসবে। আচ্ছা, পরবর্তীতে শিখবো আমরা সবার কার্য বিবরণী, অর্থাৎ আমাদের যে বিভিন্ন মিটিং হয়, প্রত্যেকটা মিটিং এর কি উপস্থাপন করা হয়েছিল, কি বিষয় মিটিং হয়েছিল এবং কি সিদ্ধান্ত করা হয়েছিল, এক একটা কার্য বিবরণী এক একটা রেজুলেশন হিসাবে আমাদের সমিতির মূল নথিপত্রের সাথে যুক্ত হয়। আচ্ছা, আমরা দেখলাম এখানে যেমন যে কোনো একটা মিটিং, এই যেমন ইতিপূর্বে আমাদের 6টা মিটিং হয়েছে, পর্যায়ক্রমে সবই আছে। ইচ্ছে করলে আমরা ডাউনলোড করেও দেখতে পারি, অথবা হচ্ছে গিয়া নতুন করে তৈরি করতে পারি। আচ্ছা, নতুন রেজুলেশন তৈরিতে কি করতে হবে, সভাটা কবে হয়েছিল, তারিখ, অধিবেশন নং, যে যেন ইতিপূর্বে আমাদের 6টা নোটিফিকেশন ছিল, মানে 6টা রেজুলেশন ছিল, এখন 7 নম্বর, কোথায় হয়েছে, সমিতির কার্যালয় নাকি অনলাইন জোন, সবার সময়, এই সবার সভাপতি কে ছিল, মনে করলাম সুমন হাওলাদার, বিষয় কি বিষয় আলোচনা করা হয়েছে, আলোচনা দিলাম যে এই বিষয় আমাদের ছিল আলোচনা, সিদ্ধান্ত সমূহ দিলে ক্লিক করলে এবং সবাই কারা কারা উপস্থিত ছিল, সকল সদস্য উপস্থিত থাকলে এক ক্লিকে আমরা দিতে পারি। এভাবে আমরা, যেহেতু কোনো মিটিং নাই, তাহলে আমরা এভাবে দেখবো না। আচ্ছা, পূর্বের একটা সমিতির রেজুলেশন আমরা ডাউনলোড করি। আচ্ছা, আমাদের সর্বশেষ যে এফডিআর এর বিষয়ে যে রেজুলেশনটা হয়েছে, এটা আমরা ডাউনলোড করে দেখতে পারি। ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু অনেক বড় একটা পিডিএফ জেনারেট হবে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের রেজুলেশনটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে, আমরা সেক্ষেত্রে পিডিএফটা দেখতে পারি। এই যে এটা হয়েছিল 4 তারিখে, অধিবেশন নং 6। আলোচনা কি ছিল, সমিতির তহবিলে 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট বা এফডিআর হিসেবে বিনিয়োগ এবং লাভ্যাংশ নির্ধারণ। এখানে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সবার সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে গৃহীত বা অনুমোদিত। সবার সকল সদস্যের স্বাক্ষর, কমিটির স্বাক্ষর ইত্যাদি।
আচ্ছা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।